প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত পলাশী নামক এলাকায়। যেই এলাকাতে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ইংরেজদের সঙ্গে 1757 খ্রিস্টাব্দে যুদ্ধ হয়েছিল। এখানে আপনারা খুব সহজেই চলে আসতে পারেন। লালগোলা শিয়ালদা অথবা কলকাতা শিয়ালদা রুটে পলাশী নামক স্টেশনে নেমে 15 টাকার বিনিময়ে এই ঐতিহাসিক জায়গা আপনারা ভ্রমণ করতে চলে আসতে পারেন। তো আর বেশি দেরি না করে আমাদের যে মূল জায়গা সেই দিকে এগিয়ে যাব এবং তার যে আসল ইতিহাস সম্বন্ধে সংক্ষিপ্ত জানব। চলুন যাওয়া যাক। রাস্তায় টোটো দিয়ে আসতে আসতেই লক্ষ্য করলাম পলাশী প্রবেশদ্বার। দেখেই যেন বুকটা কেমন কেঁপে কেঁপে উঠছিল। তারপর রাস্তার দুই সাইড দিয়ে সারি সারি গাছের মধ্য দিয়ে দেখতে পেলাম পলাশী মনুমেন্ট। এই সেই মনুমেন্ট যেখানে 1757 খ্রিস্টাব্দে বাংলার নবাবের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধটি পলাশী নামক এলাকায় হয়েছিল বলে এই যুদ্ধকে পলাশীর যুদ্ধ বলা হয়। সর্বপ্রথম আমরা জেনে নেব বাংলার নবাব তথা সিরাজউদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশীর যুদ্ধ হয়েছিল কেন। তার সংক্ষিপ্ত কারণ জেনে নেব আজকের এই এপিসোডে। বাংলার নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে বসার পর প্রচলিত নিয়ম অনুযায়ী ইংরেজরা নতুন নবাবকে কোনো উপঢৌকন পাঠায়নি এবং তার সঙ্গে কোনো সাক্ষাৎও করেনি। ইংরেজদের এই আচরণে নবাব ক্ষুব্ধ হন এবং অন্যতম কারণ হল নবাবের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইংরেজদের কলকাতায় দুর্গ নির্মাণ। নানান কারণে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং সূচনা হয় পলাশী যুদ্ধর। সিরাজউদ্দৌলার নেতৃত্ব দিচ্ছিলেন মোহনলাল, যিনি প্রধান সেনাপতি ছিলেন। সঙ্গে ছিলেন মীর মদন ও মীর জাফর। এই যুদ্ধে মীর জাফর যদি সিরাজউদ্দৌলা বাহিনীর সঙ্গে বিশ্বাসঘাতকতা না করতেন তাহলে হয়তো ইংরেজদের 200 বছর গোলামি আমাদেরকে খাটতে হতো না। হয়তো আমরা রাজার মতনই এই ভারতবর্ষে বিচরণ করতে পারতাম। কিন্তু আর তা হলো কী করে? একটা বিশ্বাসঘাতকতা করানোর জন্য আজকে আমাদেরকে বিশ্বাসঘাতকতার তকমা নিয়ে পুরো ভারতবর্ষে ঘুরতে হয়। এজন্যই আমাদের আফসোস হয়, যদি আমরা সে সময় থাকতাম হয়তো আমরাও যুদ্ধ করতাম ইংরেজদের বিরুদ্ধে। আপনারা ডিইটিভি বাংলার পর্দায় এই যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন পেছনকার, অর্থাৎ এই মাঠগুলো, এই মাঠে কিন্তু এখন শস্য চাষ এবং বিভিন্ন সবজি চাষ হচ্ছে। এই মাঠেই কিন্তু আমাদের নবাব বাহিনী সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ হয়েছিল এবং কিছু বিশ্বাসঘাতকতার জন্য আমাদেরকে এই যুদ্ধে পরাজিত হতে হয়েছিল এবং সেই পরাজয়ের কারণেই কিন্তু আমাদেরকে প্রায় 200 বছর ইংরেজদের হাতে গোলামি খাটতে হয়েছিল। সেই করুণ ইতিহাসের জায়গায় কিন্তু আমরা চলে এসেছি। আপনারা কিন্তু সেই দৃশ্যগুলো নিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ডিইটিভি পর্দায়। এখন আমরা দেখতে পাচ্ছি চারিদিকে উঁচু উঁচু সবুজে ঘেরা বিভিন্ন ধরনের গাছ এবং তার নিচেই রয়েছে নানান ধরনের ফসল। ভাবলাম এইখানেই কি পলাশীর যুদ্ধ হয়েছে? চারিদিকে একবার তাকিয়ে নিলাম, দেখলাম সবুজে ঘেরা মাঠ, কিন্তু কোথাও যুদ্ধর চিহ্ন পেলাম না। তবুও কিন্তু চোখটা বুঝলেই যেন 1757 সালটা দেখতে পাচ্ছি বাংলার নবাব সিরাজউদ্দৌলা বাহিনীর সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিভাবে যুদ্ধ হয়েছিল, কিভাবে হাজার হাজার মানুষ শহীদ হয়েছিল আমাদের এই সোনার ভারতকে বাঁচানোর জন্য। চোখ বুঝলেই যেন আমরা এটাও শুনতে পাচ্ছি তরবারির ঝনঝনানি আওয়াজ এবং ঘোড়ার খটখট পায়ের শব্দ। এইসব চিন্তাভাবনা করতে করতেই বর্তমান সময়ে আমরা এগুলো কিছুই খুঁজে পাচ্ছি না। এই খুঁজে পাওয়ার জন্যই আমরা চলে এসেছি পলাশীর প্রান্তরে।
একটা কথা আপনাদেরকে বলে রাখি, এতক্ষণ আপনারা যেই জায়গাগুলো দেখলেন, পলাশীর প্রান্তরের যে জায়গাগুলো দেখলেন, সেই জায়গাগুলো ঘুরতে কিন্তু কোনো টাকা পয়সা নেওয়া হয় না, অর্থাৎ বিনা পয়সাতেই এই জায়গাগুলো ঘোরা যায়। আরও একটা কথা জানিয়ে রাখি আপনাদেরকে, এইখানে ঘুরতে এসে যদি আপনাদের প্রস্রাব পায়খানা যদি লাগে, এখানে কিন্তু সেই ব্যবস্থাও কিন্তু করা রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদের যদি এখানে ঘুরতে এসে খিদে লাগবে, এটা স্বাভাবিক, তেষ্টা লাগবে, এটা স্বাভাবিক, এখানে কিন্তু তার জন্য পর্যাপ্ত পরিমাণে দোকান রয়েছে, যেটা আমরা ওই দিকে দেখলাম। এবং আরও বিভিন্ন কিছু আপনারা দেখলেন। আর বেশি দেরি না করে আমরা আমাদের ভিডিওকে এখানেই সমাপ্ত করছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।